প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে পৌরনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো প্রত্যেকটা বোর্ডে থেকে বাছাই করে নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে দেখবে। এখানে প্রথমটা হচ্ছে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হচ্ছে সিভিক্স। সিভিক টাচ শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? যুক্তিবিদ্যা। 4 নম্বরে আছে প্রকৃত মানুষ প্রকৃতিকভাবেই সামাজিক রাজনৈতিক জীব। উক্তিটি কে করেছেন? অ্যারিস্টটল। 5 নম্বরে আছে কোনটি পৌরনীতি সুশাসনের প্রতিশব্দ? সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি, কোনটি পৌরনীতি সুশাসনের ইংরেজি প্রতিশব্দ? গুড অ্যান্ড গভর্নেন্স। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি উক্তিটি কার? এম হোয়াইট। পৌরনীতির শব্দটি কোন ভাষার শব্দ? সংস্কৃত। এটা খুবই গুরুত্বপূর্ণ। পৌরনীতি শব্দটি কোন ভাষার শব্দ? এটা সংস্কৃত ভাষা। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়? কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়? সংস্কৃত ভাষায়। আজমল সাহেব এলাকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মেঘনাদ বাবু একই এলাকায় একটি মন্দির পরিচালনা করেন। উভয় পরিচালিত প্রতিষ্ঠানগুলো কি ধরনের প্রতিষ্ঠান? সামাজিক প্রতিষ্ঠান। এখানে আছে আজমল সাহেব এলাকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মেঘনাদ বাবু একই এলাকার একটি মন্দির পরিচালনা করছেন। এখানে মসজিদের সভাপতি এবং মন্দিরের পরিচালনা করছেন একজন। উভয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি কি ধরনের প্রতিষ্ঠান? মসজিদ মন্দির আমাদের সমাজের অংশ, সামাজিক প্রতিষ্ঠান। বর্তমানে নগর রাষ্ট্রের স্থান দখল করছে কোনটি প্রদেশ? রাষ্ট্রের প্রদেশ। পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? সামাজিক বিজ্ঞানের শাখা। এটা আমরা সবাই জানি। প্রাচীন গ্রিসে কোন অধিকার ভোগকারীদের নাগরিক বলা হতো? কোন অধিকার ভোগকারীদের নাগরিক? রাজনৈতিক অধিকার। প্রাচীন গ্রিসে রাজনৈতিক অধিকার। তারপর দেখতে পাচ্ছেন 13 নম্বর, জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন? ম্যাকিয়াভেলি। এটা খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর, আমরা আবার দেখি জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন? ম্যাকিয়াভেলি। পৌরনীতি সুশাসন পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়? পৌরনীতি ও সুশাসনের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়? ব্যক্তি স্বার্থ। পৌরনীতি ও সুশাসনের পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়? ব্যক্তি স্বার্থ। দ্য ফিসিওলজি অফ সিটিজেনশিপ গ্রন্থটির রচয়িতা কে? E.M. হোয়াইট। তোমরা আবার দেখবা যে দ্য ফিজিওলজি অফ সিটিজেনশিপ গ্রন্থটির রচয়িতা E.M. হোয়াইট। উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কিত আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে? পৌরনীতি সুশাসন। উচ্চ মাধ্যমিক ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কিত আলোচনা। উচ্চ মাধ্যমিক ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কিত আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে? এটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন। রনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় পড়তে বলল। মোর্শেদা রনিকে কোন বিষয় পড়তে বলল? এনে হচ্ছে রনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা। এগুলো হচ্ছে আমরা পৌরনীতি সুশাসনের বিষয়। তো মোর্শেদা রনিকে কোন বিষয় পড়তে বলল? পৌরনীতি সুশাসন। উত্তর পৌরনীতি সুশাসন। সিভিক্স প্লাস সিভিটাস সমান সিভিক্স। এই আলোচ্য বিষয় হচ্ছে এক
নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের আচার আচরণ সংস্কৃতি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। উত্তর হবে তিনটাই। তারপর আছে পৌরনীতির অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে রাষ্ট্রের অতীত ও বর্তমান, প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে, তারপর সম্পদ বন্টনের অতীত ও বর্তমান রূপ। উত্তর হবে তিনটাই। পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে রাষ্ট্রের অতীত ও বর্তমান সম্পর্কে, তারপর আছে প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে, সম্পদ বন্টনের ও অতীত ও বর্তমান রূপ। উত্তর সবকটি।